আল্লাহর সাথে দিদারের আশা যদি আমাদের থাকে, আল্লাহর সাথে দিদারের তামান্না যদি আমাদের থাকে, তাহলে আল্লাহর সাথে দিদার করতে গেলে ওই জান্নাতের রাস্তা আমাদের ধরতে হয়। জান্নাত যদি আমাদের তামান্না হয়ে থাকে, জান্নাত যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে, জান্নাত যদি আমাদের ডেস্টিনেশন হয়ে থাকে, টার্গেট হয়ে থাকে, এম হয়ে থাকে, লক্ষ্য হয়ে থাকে, বাবাজি আমাদেরকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছাতে হয়। জান্নাত পৌঁছাতে গেলে জান্নাতের রাস্তা ধরতে হয়। ওই গন্তব্যস্থল পৌঁছাতে গেলে আপনাকে জান্নাতের রাস্তা ধরতে হয়। জান্নাতের রাস্তা হলো, জান্নাতের রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের রাস্তার নাম হলো সোজা রাস্তা, সঠিক রাস্তা, সরল রাস্তা, একটি রাস্তা, যে রাস্তাটা আল্লাহ পাকের কোরআন দিয়ে শুরু হয়েছে, যে রাস্তাটা নাকি আল্লাহ পাকের জান্নাতে গিয়ে শেষ হয়েছে। আল্লাহর কোরআন দিয়ে যে রাস্তা শুরু হয়েছে, আল্লাহর জান্নাতে গিয়ে সে রাস্তা শেষ হয়েছে। জান্নাতে গিয়ে আল্লাহ সে রাস্তা শেষ। সে রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। বান্দা যদি আল্লাহর সাথে দিদার করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চাই, বান্দাকে পৃথিবীর জমিনে ওই জান্নাতগামী গাড়িতে উঠতে হয়। জান্নাতগামী গাড়িতে বান্দাকে উঠতে হবে। জান্নাতগামী গাড়িটা উঠতে হবে, ওই গাড়িটা জান্নাতে গিয়ে নামিয়ে দেবে। জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা দিয়ে চলতে গেলে, জান্নাতের রাস্তা দিয়ে উঠে জান্নাতের গাড়ি আমাদের ধরতে হয়। ফুরফুরা শরীফ যেতে গেলে যদি আমরা শিয়ালদাগামী বা মুর্শিদাবাদগামী, মালদা দিকে যাচ্ছে যে সমস্ত রাস্তা, অন্যান্য রাস্তা যদি আমরা ধরে নেই, আমরা কি আর ফুরফুরায় গিয়ে পৌঁছাতে পারবো? জোরে বলেন। ফুরফুরা শরীফে পৌঁছাতে গেলে আমাদেরকে ফুরফুরা শরীফে যাওয়ার জন্য ফুরফুরাগামী ওই গাড়ি আমাদের চাপতে হবে, যেই গাড়িটা সোজা ফুরফুরা শরীফে গিয়ে নামাবে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই জান্নাতের রাস্তা যেতে গেলে, জান্নাত পর্যন্ত পৌঁছাতে গেলে জান্নাতগামী গাড়িতে উঠতে হবে। আর সেই গাড়ির নাম হলো আহলে সুন্নাতুল জামাত। যেই জামাতটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ড্রাইভারি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নুমান বিন সাফিদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহির যে গাড়িতে আমরা উঠেছি, সেই একই গাড়িতে আছেন কে? জামানার মুজাদ্দিদ, আমিরুশ শরিয়া, কুতুবুল আলাম, হাদিয়ে মিল্লাহ, পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার জামাত রেডি করেছে। একটা ফ্লাইট, একটা পরিবহন, একটা ধরেন উদাহরণ দিলাম, একটা বাস, বাসের প্যাসেঞ্জার 70 জন, 40 জন, কি 40 জন প্যাসেঞ্জার ধরেন। তো ওই প্যাসেঞ্জার যারা বসবে এক একজনের আন্ডারে সব রয়েছে। বাস কিন্তু একটা, গাড়ি একটা, গাড়িটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাড়িতে আমরা উঠেছি। আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের যুগ সংস্কারক, আমাদের রাহবার আর অন্য কেউ নয়, মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়া, কুতুবুল আলাম, হাদিয়ে মিল্লাহ, পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। যার দামান ধরেছি, যার সিলসিলা অনুসরণ করেছি, যার রীতি নীতি আদর্শ রিওয়াজ আমরা
আমরা পদাঙ্ক অনুসরণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ সেই গাড়িতে আমরা উঠেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই গাড়ির ড্রাইভার হলে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তার মানে আপনি কি ভাবলেন গাড়িতে আমি আপনি ছাড়া বাকি যারা আছে তারা কি জাহান্নামে যাবে? যে জাহান্নামে যাবে? গাড়ি তো একটাই, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এক একজনের আন্ডারে 5 জন 10 জন করে ধরলাম, 4টে দল উঠেছে গাড়িতে। আমাদের একটা দল, বাকি 3টে দল কি মনে হয়? আরে মিয়া তারাও তো জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাও আমাদের সাথে আছে, শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা লাগবে। শুনছেন কি বলছি? দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা লাগবে। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ, আমাদের এই নিয়ত থাকতে হবে, এই চিন্তাধারা চিন্তা ভাবনা থাকা দরকার। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান এই ফুরফুরা শরীফের এই সিলসিলা ছাড়াও অনেক হাক্কানি হক সিলসিলা আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের গাড়িতে তারা চড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এই নিয়ত ঠিক রাখতে হবে। অনেক বেরিয়েছে, অনেক, খুব সাবধান। অনেক গাড়ি যাচ্ছে দেখতে পাবেন, অনেক গাড়ি আছে দেখতে পাবেন, ড্রাইভার ভালো নয়। গাড়ি যদি নরবারে হয়, ড্রাইভার যদি নরবারে হয়, সেই গাড়ি কি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে? জোরে বলেন পারবে না। আমরা ড্রাইভার দেখেছি, নেতা দেখেছি, তারপরে মজবুত গাড়িতে আমরা উঠেছি, পরিবহনে উঠেছি, সেই আহলুস সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ড্রাইভার হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু মুহাব্বতের সাথে বলা গেল না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ। আমার এই স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ।
ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের। যেটা বললেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি এই চাকরি পাওয়া যায়, দুনিয়ার সব চাকরি, দুনিয়া সব ছেড়ে দিয়ে ওই চাকরি নিতে ইচ্ছা আছে তো নাকি? ওই চাকরি নিতে আপনি আগে যাবেন তো নাকি? কেন বলেন তো? কার মোহাব্বতে? রহমাতাল লিল আলামিনের মোহাব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের। আমি হব সেবাকারী, আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাপজানেরা, আল্লাহকে খুশি করতে হলে মাধ্যম একটাই, সেটা হলো ইবাদত। ইবাদত সব, নামাজ যেমন ইবাদত, বাকি দুনিয়াদারিটাও যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয় সেটাও আল্লাহ ইবাদত বলি কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য সেটা যদি হালাল পন্থায় হয়, হালাল ভাবে হয়, মানুষকে না ঠকিয়ে হয়, মানুষের সাথে না ধোঁকাবাজি করে হয়, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য হালাল খেতে হবে এই নিয়তে হালাল ইনকাম করে থাকে, আল্লাহ পাক আপনার ওই কাজটা কবুল করে নিয়ে ইবাদত বলে মঞ্জুর করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, পৃথিবীর জমিনে শুধু হই হই করার জন্য আসেনি আমি আপনি, পরিবর্তন হতে এসেছি। পরিবর্তন হব, জীবনটা ঠিক করে নেব, নিজের জীবনটা যে রাস্তায় আছে হারামের পথে থাকলে সরিয়ে নেব, হালালের পথে আনবো। চেষ্টা তো আমরা করব, চালাবেন তো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হারাম ছাড়ার চেষ্টা আমরা করব, মন থেকে নিয়ত করে যদি চেষ্টা আমাদের হয় হারাম ছাড়ার, মিথ্যা ছাড়ার, নাজায়েজ কাজ ছাড়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ ত্যাগ করার যদি অন্তর থেকে নিয়ত করতে পারি, তবেই আমার আল্লাহ আমাদের সাহায্য করবে ফিরে আসা। জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা তো আমাদের নাই, আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে
ফায়দে বলে যায়, যুবকদেরকে বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। ও আমার বান্দারা, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার মুহাম্মদ, ও আমার হাবিব, আপনি ঘোষণা দিয়ে জানিয়ে দেন, ওয়াল্লাযিনা জাহাদু, যারা চেষ্টা করে, খোঁজ করে, তালাশ করে, আমি আল্লাহর রাস্তা, আমি আল্লাহর রাস্তা, না কোন রাস্তা, যে রাস্তাটা নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সঠিক রাস্তা, সোজা রাস্তায় চলার জন্য, অর্থাৎ হালালের পথে চলার জন্য, জায়েজের পথে চলার জন্য, কোরআনের পথে চলার জন্য, শরীয়তের পথে চলার জন্য, আমার বান্দা বান্দিরা যদি আমার হুকুম মোতাবেক সেই সঠিক রাস্তায় চলতে চায়, হালালের পথে চলতে চায়, ইচ্ছা প্রকাশ করে, ওয়াল্লাযিনা জাহাদু, চেষ্টা করে ফিনা। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হুজুর আমার জানিয়ে দিয়েছেন, ফিনা ফিনা এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে বলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই শব্দের বিশ্লেষণ করেছে, ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছে। কি ব্যাখ্যা করেছে? ব্যাখ্যায় জানিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু আদেশ আকারে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, মজবুত করে ধরে নেবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিষেধ আকারে বানিয়েছে সেগুলো তারা বর্জন করে দেবে। হে বিশ্বের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রাস্তাতে চলার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য যারা চেষ্টা করে, চেষ্টা করবে, ইচ্ছা করে চেষ্টা করতে পারবে, নিয়ত করে চেষ্টা করতে পারবে, আমার আল্লাহ পাক তাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, হাবিব তাদেরকে আপনি জানিয়ে দেন, লানহাদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে জায়েজ মানার জন্য, হালাল খাওয়ার জন্য, হালালের পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য, ইনসাফের পথে থাকার জন্য, সমাজে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, বান্দা যদি একবার চেষ্টা করে, চেষ্টার মতন চেষ্টা করে হারাম ছাড়ার জন্য, চেষ্টার মতন চেষ্টা করে নাজায়েজ ছাড়ার জন্য, মিথ্যা ছাড়ার জন্য, শরীয়ত বিরোধী কাজ ছাড়ার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের সামনে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, সাবিলুন শব্দের অর্থ হলো একটা রাস্তা, সুবুলানা জমার সিগা, আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের সম্মুখে আমার রাস্তায় চলার জন্য তোমরা যদি চেষ্টা একবার করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের সামনে একটা দুটো নয়, হাজারটা রাস্তা খুলে দেব। প্রসঙ্গ হলো আল্লাহর রাস্তায় চলার নিয়ত চা বাবাজি, আমি তো নিয়তই করিনি, চেষ্টাই তো করি না, আমার তো নিয়ত নেই হারাম ছাড়া, চলছে চলছে, আনন্দে আছি, মজায় আছি, উৎফুল্লে আছি, সুখ শান্তিতে আছি, সমৃদ্ধিতে আছি, হারাম খাচ্ছি, হারাম চলছে, কেউ বলার নেই, কেউ কওয়ার নেই, বাধা দেওয়ার নেই, কেউ বুঝতেও পারছে না, আমাকে ধরতেও পারছে না, আমার দ্বারা হারাম কাজ হচ্ছে, হারামের পথে আছে, আমি হারাম কাজ করছি, কেউ বুঝতে পারছে না, চলছে ঠিক আছে, চেষ্টা তো করিনি হারামটা ছাড়ার, আমরা তো হারামে আসক্ত হয়ে গেছি, শরীয়ত বিরোধী কার্যকলাপে আমরা আসক্ত হয়ে গেছি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে। শয়তান তো এটাই চেয়েছিল আল্লাহর কাছ থেকে, শয়তান তো আল্লাহর কাছ থেকে এটাই আশা করেছিল। বিশ্বাস করেন, শয়তানের সেই দিনের আশা কিন্তু আল্লাহ ভেঙে দিয়েছিলেন। এই হারামের পথে থাকা, মিথ্যার পক্ষে থাকা, মিথ্যার পথে থাকা, শরীয়ত বিরোধী কার্যকলাপ করা ব্যক্তি
তার কি জানা নাই? সে কি আফসোস করছে? হারামের প্রতি আসক্ত হয়ে হারাম সে ছাড়তে পারছে না। যে সে তার কি জানা নাই? আল্লাহ পাক শয়তানের আশাকে আল্লাহ ভেঙে দিয়েছিলেন। শয়তান কি বলেছিল? আল্লাহ পাক আপনি জান্নাত বানিয়েছেন ঈমানদারদেরকে দেওয়ার জন্য। আল্লাহ পাক আপনাকে যারা খুশি রাজি করবে তাদেরকে জান্নাতে আপনি দেবেন। আপনার হুকুম যারা মেনে চলবে, আপনার মুত্তাকি বান্দা, আল্লাহওয়ালা বান্দা, দিনদার বান্দা, যাদেরকে আপনি আপনার জান্নাতের মধ্যে ঢোকাবে। না না না, আমি ইবলিস শয়তান, আপনি আমাকে তিনটে ক্ষমতা দিয়েছে, অদৃশ্য হয়ে থাকতে পারবো আদম সন্তানদের থেকে, অদৃশ্য হয়ে থাকতে পারবো কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়েছে। আবার 3 নাম্বার দিয়েছে মানুষের শিরায় শিরার চলার মতো ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক এই তিনটে ক্ষমতা যথেষ্ট হয়ে গিয়েছে আপনার নেককার ঈমানদার বান্দা বান্দীদেরকে, আপনার নামাজি মুসল্লি বান্দা বান্দীদেরকে জাহান্নামায় নিয়ে যাওয়ার জন্য শরীয়ত বিরোধী কার্যকলাপ করিয়ে করিয়ে, হারাম ইনকাম করিয়ে করিয়ে, মিথ্যা কথা বলিয়ে বলিয়ে, কাবিরা গুনাহ করিয়ে করিয়ে, শিরক করিয়ে করিয়ে আমি ইবলিস শয়তান তাদের মনে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে প্ররোচনায় ফেলে দিয়ে, আমার জালে ফেঁসিয়ে দিয়ে, আমার জালে ফাঁসিয়ে দিয়ে, না তারা আমার জাল ছেড়ে বেরোতে পারবে না। না না, আল্লাহ তিনটে ক্ষমতা আমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। আপনার জান্নাতের বান্দা বান্দীদেরকে, জান্নাতের পথে চলা বান্দা বান্দীদেরকে, তাদেরকে আমি আমার রাস্তাতে নিয়ে আসবো। এটা ছিল ইবলিস শয়তানের তামান্না, আশা। আল্লাহ দরবারে সে তার ইচ্ছাটা প্রকাশ করেছিল। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে দাঁড় করিয়ে বললে, ও ইবলিস শয়তান দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে দিলাম, আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম, তুই শুনে রেখে দে, জেনে রেখে দে। আমার ওই সমস্ত বান্দা বান্দীরা যারা হারাম খাবে, হারামের পক্ষে থাকবে, হারামের পথে চলবে, হারাম ইনকাম করবে, মিথ্যা কথা বলবে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করবে, অন্যায় কাজ করবে, ইসলাম বিরোধী তারা কার্যকলাপ করবে, না না না, তারা সব কাজ করলেও তারা গুনার পাহাড় যদি বানিয়ে নেয়, গুনার পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলে, তবু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গুনাহ থেকেও আমি আল্লাহ